ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে রবিবার 15ই মার্চ, আর আজকের দিনেই পালিত হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত এবং ফাল্গুন মাসের সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাস শুরু হবে পহেলা চৈত্র সোমবার দিন। আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতের দিনে অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন পাপমোচনীর বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা, যা শ্রবণে সহস্র গোদানের ফল, পূর্ণ ফল প্রাপ্ত করা সম্ভব এবং এটি শ্রবণের ফলে মোক্ষ পর্যন্ত হয় প্রতিটি জীবের। যেহেতু আজ হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত, আর এই দিনেই অনেকেই ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করবেন ভক্তি সহকারে ব্রত উপবাস রেখে। এই শুভ দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, অবশ্যই সকলের উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতেই অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের মতো এই পূর্ণ পবিত্র দিনে অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন এই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্যেই কি বলা হয়েছে, আমাদের এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি, সেই বিষয়ে আজকে জানার চেষ্টা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রতিটি সনাতনী ব্যক্তিদের জানা অবশ্যই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও ভালোবাসার সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। তবে অবশ্যই অনুরোধ, ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এখানেই পাবেন। একাদশী ব্রতের দিনটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্তই প্রিয় এবং বিশেষ দিন হচ্ছে এটি। আমরা আগেই বলেছি একাদশী ব্রত। মনে রাখবেন, যতটা দিন রয়েছে প্রতিটা দিনই কিন্তু এক একটা দেব বা দেবীদের উদ্দেশ্যেই উৎসর্গীকৃত। যেমন হচ্ছে বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার হচ্ছে প্রভু শনিদেবের দিন, সোমবার হচ্ছে মহাদেবের দিন, আর রবিবার হচ্ছে সূর্যদেবের দিন। তো যে কোনো বারেই হতে পারে এই একাদশী ব্রত, কিন্তু ওই দিনটি হচ্ছে শ্রীহরির দিন, ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন। মাসে 2টি একাদশী ব্রত পড়ে। এই একাদশীকে হরিবাসর বলা হয়। যত প্রকার ব্রত রয়েছে, যেমন ব্রহ্মচর্য ব্রত, সন্ন্যাস ব্রত, কার্তায়নী ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত, শিব চতুর্দশী ব্রত, বৃহস্পতিবারের সংসারে দারিদ্রতা থাকলে সেই ক্ষেত্রে মা লক্ষ্মীর ব্রত আপনারা করতে পারেন। এই রকম করে যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রতের উপর কোনো ব্রত আর নেই। একাদশী ব্রতকেই শ্রেষ্ঠ বলা হয়েছে, কেননা সেই দিনটি ভগবানের সব থেকে প্রিয় দিন। সেই দিনটি হচ্ছে এই একাদশী ব্রতের দিন। তাই কোনো ভক্ত যদি একাদশী ব্রতের দিনে ভক্তি এবং শ্রদ্ধার সহিত উপবাস করে ব্রত করে, তবে সেই ক্ষেত্রে তার জীবনের সকল অশুভ অমঙ্গল কেটে যায় এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ হয়। বিশেষ করে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র পাপমোচনী একাদশী ব্রত। কিন্তু কেন এই ব্রতটি শ্রেষ্ঠ এবং কেন গুরুত্বপূর্ণ বলা হয়েছে, আর এই ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হয়ে থাকে,
প্রথমত হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রত সকল সুখের আধার বলা হয়েছে। আমরা জীবনে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সুখী হতে চাই। এমন কোনো ব্যক্তি নেই যারা জীবনে সুখ চায় না, সুখী হতে চায় না। ধনী কিংবা গরিব বা ভিখারি প্রত্যেকেই কিন্তু সুখী হতে চায়। রাজপ্রাসাদে বসবাসকারী রাজা থেকে শুরু করে সকলেই জীবনে সুখী হতে চায়। চাইলেই তো আর আমরা সকল ক্ষেত্রে কিন্তু সুখী হতে পারি না। কেন? এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়, অর্থাৎ দুঃখালয় বলা হয়েছে এই জগৎকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। এই দুঃখের আলয় এই জগতের মধ্যেও যারা সুখী হতে চায় সকল ক্ষেত্রে, যদিও সুখী হওয়া যায় না, তথাপিও এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে ভগবানের কৃপায় তারা ইহজগতের সুখ সমৃদ্ধিভাবে বসবাস করতে পারে ইহজগতে। শুধু তাই নয়, তাদের সর্ব মনস্কামনা পর্যন্ত পূরণ হয়, অর্থাৎ সিদ্ধি প্রাপ্ত হয় সর্ব মনস্কামনা। যে কারণে আমরা লক্ষ্মী পূজা অর্চনা করি, দেবী দুর্গা পূজা করি, কালী পূজা করি, বিভিন্ন ধরনের মনোবাসনা পূরণের উদ্দেশ্যে আমরা এই সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করি। এবং শাস্ত্রে বলা আছে, ভগবানের কাছে চাইলে ভগবান সহজে ব্যক্তিকে এই জগতের সম্পদ দেয় না, কিন্তু দেবদেবীর প্রার্থনা মানে পূজা করে তাদের কাছে প্রার্থনা করলে ভক্তদের মনস্কামনা সহজে পূর্ণ হয়। এই জন্য বেশিরভাগ মানুষ দেবদেবীর পূজা অর্চনা করে। তো যারা পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের মনস্কামনা পর্যন্ত সিদ্ধ হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই ব্রতটি আমরা নিশ্চয় নাম শুনেই বুঝতে পারছি, পাপমোচনী মানে যে সকল ব্রত পাপকে মোচন করে দেয়, সর্ব পাপকে মুক্তি দান করে। যেই ব্যক্তি এই পাপমোচনী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করবে, এই জন্য এই একাদশী ব্রতকে পাপমোচনী একাদশী ব্রত বলা হয়েছে। এবং এই ব্রতটি মনে রাখবেন, 3 ধরনের পাপ রয়েছে। আমরা যে পাপ কর্ম করি এবং এই পাপ কর্মকে মূলত 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তো একটা হচ্ছে শারীরিক পাপ, আর একটা হচ্ছে বাহিক্য পাপ, আর একটা হচ্ছে মানসিক পাপ। শারীরিক পাপটা হচ্ছে যাহা কিছু শরীর দ্বারা করা হয়, কাউকে আঘাত করা, প্রহার করা, অবৈধ সঙ্গ করা, এগুলো হচ্ছে সমস্তটাই শারীরিক পাপ। এবং শারীরিক পাপের কারণে ব্যক্তিকে ভয়ানক নরক যন্ত্রণা ভোগ করতে হয়। 28 প্রকার নরক রয়েছে সেই যমালয়ে। এখানে যমদূতগণ যমরাজ ভয়ানক শাস্তি দেন প্রত্যেকটা ব্যক্তির, অর্থাৎ প্রত্যেকটা পাপী ব্যক্তির। এবং এরপরে আরেকটা পাপজনিতে তাকে জন্মগ্রহণ করায়। পাশাপাশি হচ্ছে আরেক প্রকার পাপ, যা হচ্ছে কথা বলার মাধ্যমে বাসিক পাপ বলা হয়েছে। কিছু ব্যক্তি আছে কথায় কথায় খোঁটা দিয়ে কথা বলে, কথা বলার মাধ্যমে মানে ব্যক্তিকে একটুকু দুঃখ দিয়ে আমরা আনন্দ পাই অপর ব্যক্তিকে সাময়িকভাবে। তো কথা বলার মাধ্যমেও সবসময় কার কি দোষ আছে, কে কি করছে, এগুলো নিয়ে নিন্দা সমালোচনা আমরা করে থাকি। কিন্তু মনে রাখবেন, কখনোই কারোর নিন্দা করা উচিত নয়। মুখে মুখে অবশ্যই এই ধরনের পাপকে, অর্থাৎ মুখ দিয়ে বলা যে আঘাত করা বা অপরকে কষ্ট দেওয়া, সেটা হচ্ছে বলা হয় বাসিক পাপ। যেমন গালিগালাজ করা, এগুলো কিন্তু কখনোই ভালো নয়, এগুলো অবশ্যই ত্যাগ করা উচিত। আগেকার দিনে মুনি ঋষিরা তারা বিশেষ করে মৌন ব্রত পালন করত। কেন মৌন ব্রত পালন করত? কারণ প্রয়োজনীয় ছাড়া তারা কথা বলতো না। কারণ যদি অপ্রয়োজনীয় কথা বলা হয় তো বেশি বেশি কথা বললে তার মধ্যে অনেক আন কথাও চলে আসে, যেটা প্রয়োজন নয়। তো এমন ধরনের কথা বলা বা এর মধ্যে অপশব্দ প্রয়োগও হতে পারে। এই জন্য মৌন ব্রত পালন করা অবশ্যই উচিত। প্রয়োজন মতো শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলা উচিত, এর ব্যতিরিক্ত বলা কখনোই উচিত নয়। তো এইভাবে জীবনযাপন করত তারা এবং কৃষ্ণ সেবা করত বা সকলেই সৃষ্টিকর্তার উপাসনা করত। এদেরকে বলা হয় বিশেষ করে মুনি। এরা অবশ্যই সর্বদাই বাক্যকে সংযত রেখেই কথা বলতো। বাক্য সংযম করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো হচ্ছে এই কথা বলার মাধ্যমে যে পাপ করা হয় সেটা হচ্ছে একটা পাপ, আর সেই পাপ হচ্ছে বাসিক পাপ। এবং এর ফলে ব্যক্তিকে নরকের যন্ত্রণা ভোগ করতেই হয়।
এরপরে আর এক ধরনের পাপ হচ্ছে যা মানসিক পাপ, মানে মনে মনে যদি আপনি খারাপ কোনো চিন্তা করেন, এই পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে, অবশ্যই ভোগ করতে হবে। মনে রাখবেন, পাপ চিন্তা করা, পাপের কথা চিন্তা করা, দুশ্চিন্তা করা, কুচিন্তা মনে আনা, এই পাপের ফল এটা শাস্ত্রে ভয়াবহ বলা হয়েছে। শাস্ত্রের কথা অনুযায়ী সেই জন্য সবসময় উচিত, যদিও সেই পাপ অল্প লাভ হয়ে থাকে মনে মনে চিন্তা করলে সেই পাপের ফল, তথাপিও মনে মনে খারাপ চিন্তা করলেও সেই পাপের ফল একটুকু হলেও ব্যক্তিকে ভোগ করতেই হয়। এবং আরেক ধরনের, মানে এই যে মনে মনে চিন্তা করার জন্য সবসময় ভালো চিন্তা করতে হয়, খারাপ চিন্তা করা উচিত নয়। রাগারাগি করা, এই রাগের মাধ্যমেও কিন্তু খারাপ চেতনার উদয় হয়, মনটা অত্যন্তই খিটখিটে হয়ে যায়। তাই সবসময় প্রশান্ত থাকা উচিত, মনের সবসময় ইতিবাচক চিন্তাধারা বজায় রাখা উচিত, শাস্ত্র গ্রন্থ পাঠ করা উচিত। এর ফলে মন ভালো থাকে এবং চেতনা শুদ্ধ হয়, শুদ্ধ চেতনা জাগরিত হয় মনের মধ্যে। তো এই সমস্ত পাপরাশি বিধৌত হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই পাপমোচনী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে। চব্বন মুনির পুত্র ছিল মেধাবী। এই মেধাবী ঋষি তিনি পাপ করেছিল অপ্সরার সঙ্গদোষে, তার তপস্যা ভুলে গিয়েছিল। তখন সেই মেধাবী ঋষি তার পিতা চব্বন মুনির কাছে এই পাপ থেকে মুক্তির উপায় কি তা জানতে চেয়েছিল। আর সেই মুনি তখন বলেছিল, এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে তুমি সর্ব পাপ হতে মুক্ত হতে পারবে। এই পাপমোচনী একাদশী ব্রত 15ই মার্চ রবিবার দিন, অর্থাৎ আজকের দিনে আপনারা নিশ্চয়ই ভক্তি সহকারে আপনারা এই ব্রতের উপবাস ব্রত পালন করছেন। আর পরের দিন অর্থাৎ 16ই মার্চ আপনারা পাপমোচনী একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। 16ই মার্চ সকাল 6টা 1 মিনিট থেকে শুরু করে 8টা 28 মিনিটের মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে। পাপমোচনী একাদশী ব্রত এখানে আপনারা সমাপ্ত করবেন দ্বাদশীর পালন করে। যদি আপনারা সঠিক সময়ের মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করতে না পারেন, তাহলে কিন্তু ব্রতের কোনো পূর্ণ ফল অর্থাৎ সম্পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না। আগেকার মুনি ঋষিরা, রাজারা, তারা সঠিক সময়ে পালন কার্য সুসম্পূর্ণ করত। সর্বোত্তম ব্রত হচ্ছে যারা নির্জলা ব্রত পালন করবেন। যারা পারবেন তারা অবশ্যই নির্জলা ব্রত থাকবেন। আর যারা পারবেন না, অর্থাৎ আপনারা জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করতে হয় না কিন্তু নির্জলা ব্রত থাকলে, অবশ্যই মনে রাখবেন, যে সকল ভক্তরা নির্জলা উপবাস আপনারা রাখতে পারবেন না, অবশ্যই আপনারা একটুকু দুগ্ধ ফলমূল আদি আপনারা গ্রহণ করে তারপরে ব্রত সুসম্পূর্ণ করতে পারবেন। বর্তমানে অপারগ রয়েছেন অনেকেই। শাস্ত্রে বিধান রয়েছে 3 ধরনের ব্রত হয়, অবশ্যই সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত। যারা পারবেন জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবেন না, 1 ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করা উচিত নয় নির্জলা ব্রত উপবাস রেখে একাদশী ব্রতের দিনে। তবে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়, কিন্তু বর্তমানে অপারগ রয়েছেন অনেকেই। শাস্ত্রীয় বিধান অনুযায়ী 3 ধরনের ব্রত হয়। একটা হচ্ছে সর্বোত্তম, মানে উত্তম, মধ্যম, কনিষ্ঠ। তো উত্তম হচ্ছে যেটা নির্জলা ব্রত, মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করা যাবে না নির্জলা ব্রত করে। কিন্তু সবাই তো আর নির্জলা ব্রত করতে পারবে না, অনেকের শরীর অসুস্থ থাকে, অনেকেই ছাত্রছাত্রী লেখাপড়া করতে হয়, অনেকেই কাজকর্ম করে, ভারী ভারী কাজকর্ম। সেই ক্ষেত্রে কি কি খাওয়া যাবে মনে রাখবেন, সর্বপ্রকার ফল আপনারা গ্রহণ করতে পারবেন একাদশীর দিনে। যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খাওয়া যাবে। যদি ফল খেয়েও না হয়, সেই ক্ষেত্রে আপনারা সবজি দিয়ে রান্না করে খেতে পারেন। কি কি সবজি খাওয়া যাবে এই দিনে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এই সমস্ত সবজি আপনারা রান্না করে খেতে পারেন। তবে সেই রান্নার সময় কখনোই উচিত নয় সরিষার তেল মিশ্রিত করা। আপনারা সেখানে সূর্যমুখীর তেল দিয়ে সেই সবজি রান্না করবেন, বা ঘিয়ের তেল দিয়ে বা বাদামের তেল দিয়েও রান্না করতে পারেন। কিন্তু আমরা অনেকে আছি সরিষার তেল, সয়াবিনের তেল দিয়ে বিশেষ করে সবজি রন্ধন করে থাকি।
মনে রাখবেন একাদশীতে সবজির মধ্যে এগুলি দেওয়া উচিত নয়। আপনি ঘি দিয়ে রান্না করতে পারেন, এটিও সর্বোত্তম। এবং সেই সবজি রান্নার সময় অনেকেই আমরা ভুল করে বিশেষ করে কিছু শাকসবজি ব্যবহার করে থাকি সেই সবজির মধ্যে। মনে রাখবেন একাদশীতে পুঁই শাক, ঢেঁড়স, বরবটি, সিম, বাঁধাকপি এগুলো খাওয়া উচিত নয় এবং আরও খাওয়া যাবে না। মনে রাখবেন একাদশীতে যারা ব্রত করবেন কিংবা না করবেন ভুলক্রমেও আপনারা গ্রহণ করবেন না পঞ্চরবিশস্যর কোনো প্রকার খাবার। আপনি ব্রত না করলেও সবজি রান্না করে পেট ভরে আপনি তা গ্রহণ করতে পারেন, কিন্তু পঞ্চরবিশস্য ভুলক্রমেও গ্রহণ করা উচিত নয়। যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, খিচুড়ি, পায়েস, পিঠা এগুলো খেতে নেই। আবার গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি এগুলো খাওয়া উচিত নয়। তারপর হচ্ছে ভুট্টা জাতীয় খাবার, এগুলো পরিত্যাগ করা উচিত। যে কোনো প্রকার খই, এমনকি শুধু তাই নয়, তিল জাতীয় খাবার, সরিষা, সেমা চাউল, কাউনের চাউল এগুলো বর্জন করতে হবে অবশ্যই আজকের দিনে, মানে একাদশীর দিনে। একাদশীতে সাবু খাওয়া যাবে কিনা অনেকেই এমন প্রশ্ন করেন। অবশ্যই আপনারা সাবু খেতে পারবেন একাদশী ব্রতের দিনে, কারণ সাবু তো পঞ্চরবিশস্য নয়, এটা হচ্ছে গাছের থেকেই তৈরি, একটা বৃক্ষের থেকে এটা তৈরি হয়। তাই অবশ্যই আপনারা সাবুদানা খেতে পারবেন। তবে সাবুদানার মতো দেখতে সেমা চাউল এটি খাওয়া উচিত নয়, কেননা তার মধ্যে পঞ্চরবিশস্যর সংমিশ্রণ থাকে। আর একাদশীতে পঞ্চরবিশস্য ভক্ষণ করলে এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। এবং এই একাদশী ব্রত পালনের নিয়ম কি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না সঠিকভাবে। তো আসুন সংক্ষেপে আমরা সেটুকু জেনে নিই। একাদশী ব্রতের নিয়ম হচ্ছে, ব্রতের আগের দিন সর্বদাই সংযম পালন করতে হয়। এখন কথা হচ্ছে, আমি তো আগের দিনে সংযম পালন করতে পারিনি, তাহলে কি আমি ব্রত করতে পারবো না? অবশ্যই পারবেন। সংযম পালন করা যেমন আগের দিনে উচিত, তেমনই হচ্ছে যে আমি নিরামিষ খাবার গ্রহণ করলাম কিন্তু অবৈধ সঙ্গ করলাম, স্ত্রী সঙ্গ করলাম, খারাপ কথা বললাম, ঝগড়া বিবাদ আদি করলাম, বাক্যকে সংযত করলাম না, তো তাহলে কিন্তু ব্রত হয় না, অর্থাৎ সংযম কিন্তু পালন করা হয় না সঠিকভাবে। এইভাবে কিন্তু অনেকেই করেন, তো উচিত নয় এইগুলি। একাদশীর দিন মানে একাদশীর আগের দিনে আমিষ খাবার অবশ্যই ভক্ষণ করতে নেই, কিন্তু তথাপিও ভুলক্রমে বা পরিবেশগত কারণে যদি আপনি গ্রহণ করেই থাকেন বা অজান্তেও যদি খেয়ে ফেলেন, তাহলেও সেক্ষেত্রে আপনি ব্রত পালন করতে পারবেন। এবং একাদশী ব্রতের দিনটা হচ্ছে মুখ্য। ওই দিনে কেন উপবাস বলা হয়? আচ্ছা, উপবাস কি? একটুকু না খেয়ে থাকলেই কি উপবাস পূর্ণ হয়? কিন্তু প্রকৃত উপবাস হচ্ছে, উপবাসের মানে হরিবাসর মানে এই দিনটি হরির সেবা করে কাটানো উচিত। খাবার আদি এগুলো রান্না করে খেতে গেলে কতটা সময় লাগতে পারে বলুন তো? তো খাবারের পিছনে সময়টিকে কম দিয়ে নিজের মনকে সংযত করে তারপরেই কৃষ্ণ সেবার জন্য আত্মনিয়োগ করা উচিত। ইষ্টদেবের সেবা পূজা অর্চনা করার জন্য সেই সময়টুকু আমাদের আজকের মতো পূর্ণ পবিত্র দিনে ব্যয় করা অবশ্যই উচিত। এটি হচ্ছে একাদশী ব্রতের প্রকৃত উদ্দেশ্য। উপবাস হচ্ছে ভগবানের ভক্তদের সন্নিকটে বাস করা। এই জন্য একাদশীর দিনের কার্য হচ্ছে, করণীয় বিষয় হচ্ছে প্রভাতকালে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে স্নান করে ঠাকুর পূজা দেওয়া উচিত। অবশ্যই আপনারা এই কার্যটি করবেন। ইষ্টদেবের স্মরণ করবেন এই দিনে, কখনো তাকে স্মরণ করতে একদমই ভুলবেন না। তাই অন্ততপক্ষে একাদশীর মতো পূর্ণময় দিনে আর একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ? স্বয়ং যমরাজ যমদূতদেরকে বলেছেন, হে যমদূতগণ, তোমরা শুনে রাখো, যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তোমরা তাদেরকে দূর থেকে প্রণাম করে আসবে। তারা আমাদেরও পূজ্য, তাদেরকে যমলোকে কখনোই নিয়ে আসবে না, তারা বৈকুণ্ঠে যাবে, ভগবান শ্রীবিষ্ণু তাদের পুরস্কৃত করবেন। তাই একাদশী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ। স্বয়ং দেবী অর্থাৎ পার্বতীকে মহাদেব বলেছেন যে, হে দেবী, একাদশী ব্রতের দিনে পঞ্চরবিশস্য যে ব্যক্তি ভক্ষণ করে প্রতি গ্রাসে গ্রাসে তার এত পাপ হয়
যে যমদূতেরা মৃত্যুর পরে তাকে এত ভয়ানক শাস্তি দেয় যে লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে দেওয়া হয়, এত শাস্তি দেয়। এই জন্য মহাদেব, মা পার্বতী এবং বিভিন্ন দেবদেবতারা, মা যশোদা, নন্দ মহারাজ সকলেই এই ব্রত পালন করত। এমনকি ভগবান শ্রীকৃষ্ণও তিনি জগতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য তিনিও একাদশী ব্রত পালন করেছিলেন। সমস্ত ব্রজবাসীরাও একাদশী ব্রত পালন করত ভক্তির সহিত। এই বিষয়ে একটি সুন্দর গল্প কাহিনী আছে। আর একটা বিষয় হচ্ছে যে একাদশী ব্রতের দিনে তুলসীতে জল দেওয়া যাবে কিনা। একাদশীর দিনে অনেকেই বলে থাকে যে তুলসী দেবীকে জল নিবেদন করা উচিত নয়। আসলেই একাদশীর দিনে প্রকৃতই শাস্ত্রে কি বলা হয়েছে এই বিষয়ে মনে রাখবেন। তুলসী দেবীকে যে জল নিবেদন করা হয় সেই জল নিবেদন মন্ত্রে তাতেই বলা হয়েছে যে তুলসী দেবীকে স্নান সেবা অর্পণ করা যাবে একাদশী ব্রতের দিনে। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী তুলসী মহারানী, তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এখন সেই দৃষ্টিকোণ থেকে স্নান তো আমরা সবাই করি। অনেকেই বলে যে তুলসী দেবী ব্রত করে, একাদশী ব্রত, তাই জল দেওয়া এই দিনে উচিত নয়। তাকে তো আমরা স্নান সেবা নিবেদন করছি, এটা তুলসী দেবীকে পান করার জন্য জল দিচ্ছি না। তাই একাদশীতে যে কেউ জল দিতে পারবেন। তবে আপনার গুরুদেবের ধারায় যদি হয় একাদশীতে তুলসীতে জল না দেওয়া, তাহলে অবশ্যই সেই নিয়ম পালন করতে পারেন। তবে প্রকৃতই শাস্ত্র নিয়ম অনুসারে একাদশী নয়, শুধু যে কোনো দিনে আপনারা তুলসীতে জল দিতে পারবেন। মনে রাখবেন, কখনো তুলসীতে বিশেষ করে জল দিতে নেই অপবিত্র বস্ত্র পরে। অনেক সময় আমরা উচ্ছিষ্ট জল তুলসী তলায় ফেলে দিই, এটিও কিন্তু মহা পাপের বলা হয়েছে, মহা অপরাধের বলা হয়েছে। এতে জীবনে অমঙ্গল আসে। কখনো এই কার্যটি করা একদমই উচিত নয়। এটো জল আপনারা তুলসীতে ভুলেও নিবেদন করবেন না, এটি কখনোই ভালো নয়। মনে রাখবেন অবশ্যই এই বিষয়টি। এর পরবর্তী হচ্ছে অন্ন দান করা যাবে কিনা এই দিনে, অর্থাৎ কাউকে ভাত দান করতে পারবেন কিনা। অনেক সময় মা বাবা মারা যায়, যখন অন্নদান শাস্ত্রে বলা হয়েছে যত প্রকার দানের কথা রয়েছে, তো তার মধ্যে পাওয়া যায় সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। যেমন যদি কোনো পিতা তার কন্যা সন্তানকে সৎপাত্রে দান করতে পারে, তার এত পুণ্য হয় চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না, এতটাই পুণ্য হয় তার। তো সেক্ষেত্রে কথা হচ্ছে এই যে অন্নদান করা, সেই কন্যাদানের থেকেও জগতে যত প্রকার দান রয়েছে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। কিন্তু এই অন্ন যেমন শ্রেষ্ঠ, এটি তেমনও মহা পাপেরও বলা হয়েছে। যদি আপনারা একাদশীর তিথির দিনে অর্থাৎ তিথি না দেখে অন্ন দান করা হয়, যেমন পঞ্চরবিশেষ্যর মধ্যে একাদশীর দিনে ভয়ানক পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করে, তাই একাদশীতে ভুলক্রমেও অন্ন কখনো কাউকে দান করতে নেই। এতে মহাপাপের ভাগী হতে হয়। আপনি পাপ না করলেও সেই পাপের ভাগী হতে হবে আপনাকে, কেননা এই দিনে পাপ পুরুষ অন্নের মধ্যে বিরাজ করে। তাই এই দিনে ভুলেও অন্ন দান আপনারা করবেন না। আপনারা বস্ত্র দান করতে পারেন বা আপনারা একটি ফলও দান করতে পারেন এই বিশেষ দিনে, কিন্তু কখনো কাউকে ভাত অর্থাৎ পঞ্চরবিশেষ্য এই দিনে দান করবেন না। অন্যান্য দিনে ধর্মীয় কাজ করলে যতটা পুণ্যফল প্রাপ্ত হয় না, কিন্তু বলা হয়েছে শুভ দিনে অর্থাৎ বিশেষ দিনে একটুকু ধর্মকার্য করলে সহস্র গুণ পুণ্যফল প্রাপ্ত হয়। আপনারা একাদশী ব্রতের দিনে ভুলেও অর্থাৎ আজকের দিনে চুল দাড়ি নখ ভুল করেও কাটবেন না। মাথায় আপনারা সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না। আপনারা রূপচর্চা করবেন না এই বিশেষ দিনে। অবশ্যই মনে রাখবেন, এই দিনে ভুলক্রমেও স্বামী স্ত্রীর মেলামেশা করা উচিত নয়। আপনারা নেশাজাতীয় দ্রব্য এই দিনে ভুলেও ভক্ষণ করবেন না। আর নেশা শুধুমাত্র একাদশীর দিনেই নয়, কখনোই গ্রহণ করা উচিত নয়। কারণ নেশা কখনো ভালো কিছু নেশা থেকে পাওয়া যায় না, বরং নিজেরই ক্ষতি হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন নেশাজাতীয় দ্রব্য পরিত্যাগ করার। এতে আপনার মতি পর্যন্ত ভ্রম হতে পারে। আপনার জীবনে কখনোই
মঙ্গল হবে না, অমঙ্গল লেগেই থাকবে, দুঃখ দারিদ্রতা লেগে থাকবে। তাই কখনো এগুলো করা উচিত নয়। এই বিশেষ দিনে আপনি বেশি কিছু করতে না পারলেও বলা হয়েছে অন্তত ঠাকুর পূজাটা করুন, শাস্ত্রাদি পাঠ করবেন। যদি সেটাও না পারেন তো ভক্তি সহকারে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন। এতে আপনার উপকার হবে, আপনি বিশেষ ফল একসময় ঠিকই প্রাপ্ত করতে পারবেন। সংসারে দারিদ্রতা থাকবে না ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনার মাধ্যমে, দেবী লক্ষ্মীর পূজা অর্চনার মাধ্যমে। আপনারা দেবী লক্ষ্মীরও পূজা অর্চনা এই বিশেষ দিনে করতে পারেন। তা আপনার জন্য অত্যন্ত শুভ হবে, মঙ্গলময় হবে। তো আসুন আজকের মতো পুণ্য পবিত্র দিনে অবশ্যই ভক্তি শ্রদ্ধা সহকারে এই একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি আমরা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। ভক্তিতে আপনারা শ্রবণ করবেন এবং ব্রত কথা শ্রবণ শেষে ঠাকুরের উদ্দেশ্যে একটি পুষ্প অর্থাৎ ফুল, একটি তুলসী পত্র, একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। ফুল তুলসী অবশ্যই ভগবানের শ্রীচরণে আপনারা নিবেদন করবেন। এর মাধ্যমে আপনার পুণ্য অর্জন হবে। এটি অত্যন্তই শুভ বলা হয়েছে এই দিনে যদি আপনি এই কার্যটি করতে পারেন। তো আসুন আমরা শ্রবণ করি পাপমোচনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় পাপমোচনী একাদশী তিথি। যে দেবী তার শ্রীচরণে আগত ভক্তিমান ও শ্রদ্ধাবনত সাধকের পার্থিব জীবনের কামনা বাসনা পাপকর্ম থেকে মুক্ত করে, অর্থাৎ ভববন্ধন মুক্ত করে মোক্ষ দান করেন, তিনিই হলেন শ্রী শ্রী পাপমোচনী একাদশী দেবী। মতান্তরে এই দেবী পাপমোচনিকা নামেও আখ্যাত। পৌরাণিক উপাখ্যানের কথায় একদা রাজা মানধাতা লোমেশ ঋষিকে প্রশ্ন করেন, মানুষ কি তার জীবনচক্রে পাপমোচন করতে সক্ষম হয়? যদি থাকে তবে তার উপায় কি? রাজা মানধাতার প্রশ্নের উত্তরে মুনীন্দ্র লোমেশ বলেন, হে নৃপপতি, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী। তার ব্রতের প্রভাবে মানুষের বহু পাপ নষ্ট হয়, পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভও ঘটে। আমি আপনাকে সেই ব্রত কথাই শোনাচ্ছি, মন দিয়ে অবশ্যই শ্রবণ করুন। একবার এক বসন্ত ঋতুতে কুবের দেব তার চৈত্ররথ নামক বন উদ্যানে আয়োজন করেছিলেন সঙ্গীত ও নৃত্যের, যেখানে উপস্থিত হয়েছিলেন নানান দেশের রাজা প্রজা, মুনি ঋষি প্রমুখ। ওই নৃত্যানুষ্ঠানে ভগবত মননের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় অপ্সরা মঞ্জু ঘোষা ও চব্বন মুনির পুত্র মেধাবী মুনি। অথচ মেধাবী ছিলেন একজন পরম শিবভক্ত ঋষি। তিনি শিবদ্রোহী কামদেবের কুচক্রান্তের শিকার হন। কামদেবের অনুচরী ছিলেন অপ্সরারা। তাই এক সময় মেধাবী ঋষি তপস্যা ভঙ্গের জন্য মঞ্জু ঘোষা নামক এক অপ্সরাকে পাঠান কামদেব। মেধাবী ঋষি সেই সময় ছিলেন নিজের যুব অবস্থায় ও অত্যন্ত হৃষ্টপুষ্ট। তিনি যজ্ঞবিত ও দণ্ড ধারণ করেছিলেন। তাকে দেখে কামাসক্ত হয়ে পড়েন মঞ্জু ঘোষা। তিনি চাইতেন মেধাবী যেন তার রূপে মোহিত হন। তাকে আকর্ষণ করার জন্য মঞ্জু ঘোষা বীণা বাদন করে মধুর স্বরে গান গাইতে শুরু করেন। কামদেব ওই সময় মঞ্জু ঘোষাকে সাহায্য করতে এগিয়ে আসেন। কামদেব সেই সুন্দর অপ্সরার ভুরুর ধনুক তৈরি করেন ও কটাক্ষকে তার প্রতঞ্চনা করেন। তাই নেত্রকে মঞ্জু ঘোষার সেনাপতি করেন। এইভাবে কামদেব ঋষি মেধাবীকে জয়ের জন্য তিনি প্রস্তুত হন। ঋষি মেধাবী মঞ্জু ঘোষার মধুর গান ও তার সৌন্দর্যে মুগ্ধ হয়েই পড়েন। সেই অপ্সরা মেধাবী মুনিকে আলিঙ্গন করেন। এদিকে মহর্ষি মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিব রহস্যই ভুলে যান ও কামে বশীভূত হয়ে মঞ্জু ঘোষার সঙ্গে রমণ করেন। কামে বশীভূত থাকায় মুনির দিন রাতের জ্ঞান লোপ পায়। বহুক্ষণ রমণ করতে থাকেন তারা। পরে মঞ্জু ঘোষা তাকে বলেন যে, হে ঋষি, অনেকক্ষণ হয়ে গেছে,
আমায় স্বর্গে যাওয়ার আজ্ঞা দিন। অপ্সরার কথা শুনে ঋষি বলেন, হে মোহিনী, সন্ধ্যাবেলায় এসেছো, সকাল হলে চলে যেও। ঋষির এই কথা শুনে অপ্সরা তার সঙ্গে রমণ করে। এরপর মঞ্জু গোসাই একদা ঋষির কাছেই থেকে স্বর্গে যাওয়ার আজ্ঞা চান। মুনি এবারও তাকে আরও কিছুক্ষণ থাকার আবেদন জানান, কিন্তু মঞ্জু গোসা তাকে জানান যে অনেক কাল অতিবাহিত হয়েছে। অপ্সরার কথা শুনে ঋষির বোধ ফেরে। তিনি বুঝতে পারেন যে এইভাবে 57 বছর অতিক্রম হয়েছে। এত অধিক পরিমাণ সময় ভোগ বিলাসিতায় ব্যয় হয় ঋষি মেধাবী অত্যন্তই ক্ষুব্ধ হন। নিজের তপ ধ্বংসকারী অপ্সরাকে অভিশাপ দিয়ে বসেন ঋষি। বলেন, আমার তপ নষ্ট করেছিস, তুই দুষ্টা, তুই মহাপাপী, দুরাচারিণী। আমি তোকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিচ্ছি। এরপর মঞ্জু গোসা পিশাচিনী হয়ে যায়। তারপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানান তিনি। সেই সঙ্গে এই পাপ থেকে মুক্তি পাওয়ার পথ জানতে চান। মঞ্জু গোসা তাকে বলেন, সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে। আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি, এবার আমার উপর প্রসন্ন হন, তা না হলে লোকে বলবে এক পুণ্যাত্মার সঙ্গে থেকে মঞ্জু গোসাকে পিশাচিনীর রূপ ধারণ করতে হয়েছে। মঞ্জু গোসার কথা শুনে ঋষির রাগ কমে ও আত্মগ্লানি হয়। পাশাপাশি নিজের অপকীর্তির জন্য ভয় পান তিনি। এরপর মঞ্জু গোসাকে ঋষি মেধাবী বলেন যে সে তার অনেক ক্ষতিই করেছে, তা সত্ত্বেও তাকে অভিশাপ থেকে মুক্তির পথ দেখাবেন তিনি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর উপবাস করার পরামর্শ দেন মুনি। বলেন, এই একাদশী ব্রত পালন করলে পাপ ও পিশাচিনী দেহ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এরপর তাকে ব্রতের নিয়ম জানিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য তার পিতার কাছে যান। নিজের পুত্র মেধাবীকে দেখে পিতা তাকে জিজ্ঞাসা করেন যে এমন কি হয়েছে যার কারণে তার সমস্ত তপস্যা নষ্ট হয়ে গেছে ও তার সমস্ত তেজ মলিন হয়ে গিয়েছে। মেধাবী মুনি লজ্জিত হয়ে তাকে সব জানান, সঙ্গে পাপ মুক্তির উপায়ও জানতে চান। চব্বন ঋষি তাকেও পাপমোচনী একাদশীর ব্রত পালন করতে বলেন। এরপর মঞ্জু গোসা ও মেধাবী ঋষি এই একাদশী ব্রত পালন করে ব্রতের পূর্ণ প্রভাবে মঞ্জু গোসা পুনরায় সুন্দর রূপ ফিরে পায় ও স্বর্গলোকে প্রস্থান করে এবং মেধাবী ঋষিরও সমস্ত পাপ ক্ষয় হয়। লোমেশ মুনি বলেন, হে রাজন, এই পাপমোচনী একাদশীর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশীর ব্রতকথা শ্রবণ বা পঠনে 1000 গোদানের সমান ফল প্রদান করে। এই উপবাস করলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, অগম্য গমনের মতো ভয়ঙ্কর পাপ নষ্ট হয়ে যায় এবং ব্যক্তি অবশেষে স্বর্গলোকে প্রস্থান করে। মূলত এটাই ছিল পাপমোচনী একাদশীর ব্রতকথা, ব্রত মাহাত্ম্য। নিশ্চয়ই প্রত্যেকে আজকের মতো পুণ্য ও পবিত্র দিনে ভক্তি সহকারে আপনারা শ্রবণ করেছেন। আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন 16ই মার্চ সোমবার দিন সকাল 6টা 1 মিনিট থেকে শুরু করে 8টা 28 মিনিটের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে পারণ মন্ত্র উচ্চারণ করে অবশ্যই আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন সেই পঞ্চ রবিশস্যর প্রসাদ গ্রহণ করে। মূলত এটাই ছিল আমাদের চ্যানেলের আজকের মূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।